আমি যদি এর মধ্যে দেশে ট্রাভেল করি রিসিভ নোটিশ সহ কোনো প্রবলেম হবে কিনা? আর অলরেডি আমি 3 বার ট্রাভেল করছি 2 ইয়ার্স গ্রিন কার্ড নিয়ে। আর এখন আমি যদি এর মধ্যে N400 সহ একসাথে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ইন্টারভিউটা হার্ড হবে নাকি আমি এটা আগে ওয়েট করব এসুন যদি হয়? আন্ডারেজ যে ব্যাপারটা হয়েছে, আপনি প্রথমত তাকে গার্ডিয়ানশিপ নিতে হবে। যে লোকটা তার এই আন্ডারেজ মাইনরের গার্ডিয়ানশিপ নেবে 21-এর আগ পর্যন্ত, 21-এর ভিতরে 21-এর পরে যদি হয় এটা কিন্তু আর জুভেনাইল থাকবে না সে। আপনার যদি জয়েন্ট সব ডকুমেন্ট না থাকে বা ছেলে মেয়ে না থাকে বা আপনার যদি প্রমাণ করতে না পারেন জয়েন্ট লাইফ, তাহলে কিন্তু আপনার নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা আছে। 551টা যদি আপনার ওই যে টাইমের মধ্যে না পড়ে, যে তোরা 4 বছর সময় আপনাকে দিছে যে এই টাইম পর্যন্ত আপনার ভ্যালিড, এই কার্ডটাই ভ্যালিড, তখন তারা করে কি আপনার ইন্টারভিউ নিয়ে হোল্ড করে রাখবে। তারপরে আপনার 551 যখন কারেন্ট হবে তখন আপনাকে ডাকবে। আমার প্রশ্ন হচ্ছে আমার I-751 এটা 6 মান্থ রানিং চলতেছে। জি, আমার স্পট ইউএস সিটিজেন, তো এটা কতদিন সময় লাগতে পারে? আর হচ্ছে যে আমি যদি এর মধ্যে দেশে ট্রাভেল করি রিসিভ নোটিশ সহ কোনো প্রবলেম হবে কিনা? আর অলরেডি আমি 3 বার ট্রাভেল করছি 2 ইয়ার্স গ্রিন কার্ড নিয়ে। আর এখন আমি যদি এর মধ্যে N400 সহ একসাথে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ইন্টারভিউটা হার্ড হবে নাকি আমি এটা আগে ওয়েট করব এসুন যদি হয়? ধন্যবাদ। আগে প্রথমে বুঝতে হবে আপনার কোনো সমস্যা আছে কি না। ফাইলে যদি সমস্যা থাকে আপনি ডেফিনেটলি এখন কোথাও মুভ করবেন না। আমি তো আপনার পার্সোনাল প্রোফাইলটা জানি না, কেন বলতেছি এই জন্য, অনেকের দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্স একটা রিপোর্ট থাকে, ওই ক্ষেত্রে আপনি যদি দেশে যান আপনাকে ফেরত আসতে পারবেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় ট্যাক্স ফাইল তারা সিঙ্গেল করে দেয়, মানে আপনি প্রমাণ করে দিচ্ছে আপনার ওয়াইফের সাথে নাই, এবং আপনার ফাইলটা কে করেছে এটাও জানতে হবে। আপনার জানা উচিত যে আপনার যদি জয়েন্ট সব ডকুমেন্ট না থাকে বা ছেলে মেয়ে না থাকে বা আপনার যদি প্রমাণ করতে না পারেন জয়েন্ট লাইফ, তাহলে কিন্তু আপনার নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা আছে। আর যদি যেই ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইভাবে ফলো করে থাকেন আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি দেশে যেতে চাইলে আমি আপনাকে বলবো অবশ্যই পাসপোর্টে একটা স্ট্যাম্প নিয়ে যাবেন, তাহলে আপনারা অন্যান্য এয়ারপোর্টে বিরক্ত করবে না। এছাড়া অনেক দেশের এয়ারপোর্টে এটা বুঝে না যে আপনি আসলে এখানে আসতে পারবেন কি না। এটা যদিও আপনার এই রিসিভ নোটিশে লেখা আছে এটা এত মাস পর্যন্ত ভ্যালিড, একটা সার্টেন টাইম দেওয়া আছে 48 মাস মনে হয়, কিন্তু আপনি যদি দেশের বাইরে যান অবশ্যই একটা পাসপোর্টে আপনি স্ট্যাম্প নিয়ে যাবেন যে আপনার I-551টা বোঝা যাবে যে আপনি দেশে গ্রিন কার্ডের স্ট্যাটাসে ছিলেন বা আছেন। তো সেক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে সিটিজেনশিপের জন্য N400 আবেদন করবেন কিনা বা করলে ইন্টারভিউতে খুব কঠিন হবে কিনা? আপনি অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন, কিন্তু শিওর না যে এই দিনে সব ইন্টারভিউটা হবে। অনেক অফিসার করে কি অনেক সময় দেখা যায় বিভিন্ন সার্ভিস সেন্টার বিভিন্ন রকম হয়, অনেক ফিল্ড অফিসে দেখা যায় যে আপনার আগের ফাইলটা নিয়ে আসে 551 ফাইল N400 একসাথে করে। আবার যদি 551টা যদি আপনার ওই যে টাইমের মধ্যে না পড়ে, যে তোরা 4 বছর সময় আপনাকে দিছে যে এই টাইম পর্যন্ত আপনার ভ্যালিড, এই কার্ডটাই ভ্যালিড, তখন তারা করে কি আপনার ইন্টারভিউ নিয়ে হোল্ড করে রাখবে। তারপরে আপনার 551 যখন কারেন্ট হবে তখন আপনাকে ডাকবে। সেই ক্ষেত্রে আপনি 551 হয়ে যাওয়ার পরে করাই ভালো, কিন্তু অনেক স্টেটে আবার দেখা যায় যে তারা একসাথে করে, আর কোনো স্টেটে কোনো যে ফিল্ড অফিসে করে না। আমরা কোনটায় কী করে বলতে পারবো না, তবে আপনি আপনার মতো চলতে পারেন, যে কোনো রিস্ক আপনি নিতে পারেন, কিন্তু এটা হোল্ড থাকবে। যদি I-551 অ্যাপ্রুভ না হয় এটা হোল্ড থাকবে। যদি মনে করেন যে I-551 ফাঁকি দেওয়ার জন্য I-551 কি হলে আই ডোন্ট কেয়ার, ভালোভাবে ফাইল করেন না, এখন N400 দেওয়া যাবে, নো, ইট উইল নেভার হ্যাপেন। অনেক ধন্যবাদ জনাব বাদশা আপনার টেলিফোনের জন্য। একটা ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে নিই। EB4 নিয়ে একটি প্রশ্ন এসেছে হোসেন আহমেদ কাউসার, তিনি বলছেন প্লিজ এক্সপ্লেইন EB4 SI মানে জুবিনাইল ক্যাটাগরি, আন্ডার এজ ইজ ইট এমপ্লয়মেন্ট ক্যাটাগরি? না, আন্ডার এজটা EB40 কথা বলছেন আর আমি প্রশ্ন এসেছে আর কি। যদি আপনি আন্ডার এজ যে জুভেনাইল ক্যাটাগরি আছে আন্ডার এজটা আপনি বুঝতে হবে। আমি প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলে কথা বলার বোঝার জন্য, নিলে কিন্তু মানুষ বুঝে না, থিওরি সবাই অন গুগল টাইপ করে পায়। আন্ডার এজ যে ব্যাপারটা হয়েছে, আপনি প্রথমত তাকে গার্ডিয়ানশিপ নিতে হবে। যে লোকটা তার এই আন্ডার এজ মাইনরের গার্ডিয়ানশিপ নেবে 21-এর আগ পর্যন্ত, 21-এর ভিতরে 21-এর পরে যদি হয় এটা কিন্তু আর জুভেনাইল থাকবে না সে। তো 21-এর আগেই তাই গার্ডিয়ানশিপ নিতে হবে। 21-এর আগেই
ওই ফাইলটা পৌঁছাতে হবে ইমিগ্রেশনের কাছে 360 সেলফ পিটিশন পৌঁছাতে হবে। যদি একদিন ডিলে হয় তাইটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ডিনাই হয়ে যাবে। এবং কারা তাদের যে দায়িত্ব নিচ্ছে তাদের দায়িত্বটা কি, যে আপনার গার্ডিয়ানশিপ নিচ্ছে স্টেট কোর্টের মাধ্যমে। আমেরিকায় 50টা স্টেট আছে, এখানে 2টা পার্টের স্টেট কোর্টের মাধ্যমে আপনি গার্ডিয়ানশিপ নেবেন। এবং স্টেট কোর্টে করে কি ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট সিস্টেম। তারা 21-এর যে আপনার বাসায় যেই লোকে তার গার্ডিয়ানশিপ তার কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যাদের বয়স 14 বছরের উপর সবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেবে, স্টেট ওয়াইড ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং দেখবে আপনি তাকে গার্ডিয়ানশিপ নেওয়ার যোগ্য কিনা এবং আপনি তাকে দায়িত্ব নিচ্ছেন, কিন্তু এটা একটা বিশাল দায়িত্ব। এবং যার গার্ডিয়ানশিপ আপনারা নিচ্ছেন মাইনর বলতে তারা 21 পর্যন্ত, ইমিগ্রেশনে 21 পর্যন্ত মাইনর ধরে এই গার্ডিয়ানশিপের ক্ষেত্রে যার দায়িত্ব নিচ্ছেন সে কিন্তু কখনো তার মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কেন বলা হচ্ছে যে গার্ডিয়ানশিপের পূর্বশর্ত আপনার মা বাবা আপনাকে অ্যাবান্ডন করেছে, আপনি তারা দায়িত্ব নিচ্ছে না। সো এই ক্ষেত্রে অনেকেই করতেছে এবং এটার ওয়েটিং পিরিয়ড আছে, এটার সাথে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয়, তারপর আপনি ইভেন্চুয়ালি গ্রিন কার্ড পেতে পারেন, ওই টাইম কনজিউম অনুযায়ী।